নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে লাউ ঘন্ট করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে। পুরো লাউটাই কেটে নিয়েছি আর দেখুন ছোট্ট ছোট্ট করে কেটেছি, খুব বড় বড় নয়, ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে সরু সরু করেও কাটতে পারেন, আমি একটু গোল গোল করেই একটু মানে এরকম সাইজের ছোট ছোট করে কেটে নিয়েছি। চিংড়ি মাছটা ভেজে নেব, নুন হলুদ দিয়ে মেখে নিলাম আর পরিষ্কার করে কেমন লাগলো। আর আমার অনুরোধ রইল এরকমভাবে একবার লাউ ঘন্ট করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। নমস্কার। কড়াতে তেল বসিয়ে দিয়েছি। এবার আমি এই যে দেখুন এখানে লাউ কেটে নিয়েছি, একটা পুরো গোল মতন লাউ এনেছিল বলে আমি পুরো লাউটাই কেটে নিয়েছি। আর দেখুন ছোট্ট ছোট্ট করে কেটেছি, খুব বড় বড় নয়, ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে সরু সরু করেও কাটতে পারেন, আমি একটু গোল গোল করেই একটু মানে এরকম সাইজের ছোট ছোট করে কেটে নিয়েছি। আর লম্বা লম্বা করে একটা আলু আমি কুচিয়ে দিয়েছি। আর একটা এটা পরে কাঁচা লঙ্কাটা দেবো বলে কাঁচা লঙ্কা চেরা। আর হচ্ছে এই যে আদা, হাফ ইঞ্চি আদা, দুটো কাঁচা লঙ্কা, আর বড় চামচের 1 চামচ হচ্ছে জিরে। গোটা জিরেকে আমি একটু বেটে নিয়েছি। বাটা মশলার দেখবেন খাবারের টেস্টটাই আলাদা, তাই জন্য আমি বেটে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো জিরেও দিতে পারেন। তেলটা বসিয়ে দিয়েছি, তা তেলটা গরম হলেই আমি এই যে চিংড়ি মাছটা ভেজে নেব। নুন হলুদ দিয়ে মেখে নিলাম আর পরিষ্কার করে ধুয়ে, পেছনে দেখবেন একটা নোংরা থাকে চিংড়ি মাছের, সেইটাকে ভালো করে পরিষ্কার করে ফেলে দিয়ে ভালো করে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছটা আমি ভেজে নেব। আর তেলটা গরম হয়ে গেছে আমার, এবার মাছগুলো আমি ভেজে নেব। যেহেতু লাউ চিংড়ি মাছ তো অতি অবশ্যই দরকার, তাই জন্য ওই 100 গ্রাম চিংড়ি মাছ আমি ভেজে দেব। আর যদি একটু কেটে কেটে দেন তাহলে দেখবেন সব মুখে খাবেন যখন, বেশ মুখে পড়বে, খেতে ভালোও লাগবে। আমি খুন্তি দিয়ে যেন ছোটো ছোটো করে কেটে দিচ্ছি, এগুলো একটু বড়। আপনারা চাইলে গোটাই দিয়ে দিতে পারেন, তা আমি একটু কেটে দিচ্ছি মধ্যখান থেকে, ছোটো ছোটো করে নিচ্ছি। আর বেশ মুখে পড়বে সব গালি, যত ভাত দিয়ে খাবো। তো এটা খেতে খুব ভালো লাগে, লাউ চিংড়ি সবারই ভালো লাগে, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে। খুব ভাজবার দরকার নেই, মাছগুলো এবার আমি তুলে নেব। এই তেলের মধ্যেই আমি ফোড়ন দেব। আঁচটা আমি এখন কমিয়ে দেব। একটা শুকনো লঙ্কাকে আমি ভেঙে ফাটিয়ে দিলাম। ছোটো চামচের 1/2 চামচ জিরে বা গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার আমি এই যেটা কেটে রেখেছি লাউটা, আলুটা, সেটা দিয়ে দেবো তেলের মধ্যে, দিয়ে ভালোভাবে এটাকে একটু ভেজে নেব। এটা ভাজাবো। হ্যাঁ, আর একটা এই সময় নুনটা দিয়ে দেবো, জলটা বেরোবে যেটা, তার মধ্যেই লাউটা সেদ্ধ হয়ে যাবে। স্বাদ অনুযায়ী নুন এখনই আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে পরেও নুনটা দিতে পারেন, তবে নুনটা আগে দিয়ে দিলে কি হবে, লাউগুলো নরম হয়ে যাবে, আলুটাও নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। এই জন্য আমি মানে ভাজবার সময়ই নুনটা দিয়ে দিলাম। আপনারা চাইলে পরেও লবণটা দিতে পারেন। আর 1 চামচ, ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আঁচটা এবার জোর দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে নেব মশলাটা, নুনটা আর এটা হলুদটা দিয়ে। এটা এবার আমি চাপা দিয়ে দেব।
মিনিট পর ফিরে আসছি। দেখুন আমার লাউটা থেকে কতটা জল বেরিয়েছে নুনটা দেওয়ার ফলে, আর অনেকটা দেখুন কমেও এসেছে, আর লাউটা নরমও অনেকটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই যে জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর এবার এই যে চিংড়ি মাছটাও ভেজে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। এবার আমি 5 মিনিট পর ফিরে আসবো। দেখুন আমি 5 মিনিট পর ফিরে এসেছি, আর অনেকটাই জলটা শুকিয়ে গেছে, আর দেখুন লাউটাও নরম হয়ে গেছে, আলুটাও নরম হয়ে গেছে। আপনারা যদি এরকম বেশ থকথকে খেতে চান তাহলে এটা আর শুকাবেন না, এই পর্যায়েই নামিয়ে ফেলবেন। আর যদি আপনারা একটু শুকনো শুকনো খেতে চান তাহলে এইটাকে একটু ঝোলটা মারবেন। এই সময়ই আমি চিনি দিয়ে দেবো। লাউ ঘন্ট জন্য একটু চিনি না হলে, মিষ্টি মিষ্টি না হলে খেতেও ভালো লাগবে না। তাই জন্য খুব একদম মিষ্টিও না, আবার খুব মিষ্টি না দিলেও ভালো লাগে না। 2 চামচ চিনি দিলাম। এই সময় একটু ঘি দিয়ে দেব। ঘিটা দিলে দেখবেন এইসব লাউ ঘন্ট কি কোনো এরকম হলে একটু ঘি দিলে সেন্টটাও ভালো ছাড়ে, খেতেও ভালো লাগে। নিরামিষ হলে তো তাতে যাই হোক একটু ঘি দিলে আরও টেস্টটা খোলে। একটু ঘিও দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, না চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে ঘিটা দিলে জিনিসটার টেস্টটাই আলাদা হয়ে যায়। একটু আর একটু ঝোলটা মরুক। আর এই যে একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দেব এই সময়। আর ঝালটা যে যেমন বুঝবেন সেই অনুযায়ী ঝালটা, তবে একটু এই লাউ ঘন্টগুলো নয় যে এইরকম জিনিসে এইসব মানে ঘন্ট টন্টতে একটু ঝালটা কম হলেই ভালো লাগে, বেশি ঝাল খেলে হলে ভালো লাগে না খেতে। তবে ঝালটা একটু বুঝে সুঝে দেবেন। হোক এটা একটু ঝোলটা কমলে তারপর নামিয়ে নেব। এটা একবার এই যে মাঝে মাঝে একটু নেড়ে দেবেন, নাহলে তলাটা ধরে যেতে পারে, তো ওই জন্য মাঝে মাঝে একবার করে নেড়ে দেবেন। এবার আমি এই পর্যায়েই নামিয়ে নেব। এরকম একটু থকথকে থাকবে সেরকমই ভালো, ঘন্ট যেহেতু খুব শুকনো হলে ভালো লাগবে না। গ্যাসটা নিভিয়ে দিলাম।
এরমভাবেই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে লাউ ঘন্ট। হ্যাঁ, আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্টস বক্সে অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আমার অনুরোধ রইল এরকমভাবে একবার লাউ ঘন্ট করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। নমস্কার।